शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে মহকুমা শাসকের কাছে নানা বিষয়ে অভিযোগ জানালেন তারা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনের দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চিকিৎসার জন্য জেলা স্তরেই তৈরি করতে হবে স্বাস্থ্য পরিকাঠামো। কোভিড আক্রান্ত হলে করতে হবে দ্রুত চিকিৎসা। চিকিৎসার খরচা বহন করবে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিল নির্বাচন কমিশন। আসানসোল পৌর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়ার নেতৃত্বে পৌর নিগমের সভাকক্ষে বিশেষ বৈঠকের আয়োজন। ডাম্পিং গ্রাউন্ডের সাফ সাফাই নিয়ে হলো আলোচনা। উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা। ভোটের দিনক্ষণ ঘোষণার পরও দুর্গাপুরের শ্রম দফতরে চলছিল নিয়োগ প্রক্রিয়া। এই অভিযোগ তুলে সিপিএম বিজেপি দ্বারস্থ মহকুমা শাসকের। ক্যামেরা দেখে পালালেন শ্রম দফতরের এক আধিকারিক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো। ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের নেতৃত্ব দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দুর্গাপুরে 4 সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল বেসরকারি সংস্থার এক নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব পশুপ্রেমী সংগঠন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। আসানসোলে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের মহিলাদের জন্য গৃহীত নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিদায়ী বিধায়ক ও তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি, মিনতি হাজরা সহ অন্যান্যরা। মার্চের শুরুতেই পশ্চিম বর্ধমান জেলায় গরমে অস্বস্তিতে জেলাবাসী। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তর পশ্চিম থেকে আসা শুকনো হাওয়ার দাপটে বাড়ছে সমস্যা। দুর্গাপুরে মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সর্বদলীয় বৈঠক। বৈঠক শেষে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, দুর্গাপুরে এখনো বহু জায়গায় খোলা হয়নি সরকারি ফ্লেক্স। এখনো দেওয়া হচ্ছে শাসক দলের তরফে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়। এরপরই পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে লাগু হয়ে যায় আদর্শ নির্বাচনী আচরণবিধি। সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজী সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এদিনের আয়োজিত বৈঠকে উঠে এলো নানা
জানা বিষয়। বৈঠক শেষে সিপিএম, কংগ্রেস, বিজেপির অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় এখনো সরকারি পোস্টার, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পোস্টার রয়েছে। এছাড়াও নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পরও সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে। এই সমস্ত অভিযোগের বিষয়গুলি এদিন মহকুমা শাসককে জানান সিপিএম, কংগ্রেস ও বিজেপির নেতৃস্থানীয়রা। অবিলম্বে তা সরিয়ে ফেলার আর্জিও রাখা হয় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অর্ঘ্যপ্রসূন কাজীর কাছে। পুলিশের খাতায় যাদের নাম রয়েছে তাদের নির্বাচনের সময় এলাকায় রাখা যাবে না, এই আর্জিও এদিন রাখলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও দুর্গাপুরের শ্রম দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে, এমন অভিযোগও এদিন তুললেন তিনি। বিভিন্ন জায়গাতে এখনো হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছবি সম্বলিত হোর্ডিং পোস্টার ঘুরছে পাবলিক প্রপার্টিতে এবং হচ্ছে যে গভর্নমেন্ট প্রপার্টিতে। তা হচ্ছে রিমুভ করতে হবে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা হচ্ছে যে ফ্ল্যাগ ইত্যাদি লাগাচ্ছে, তা রিমুভ করতে হবে। পুলিশের বিভিন্ন কথা বলেছি এবং আমরা বলেছি যে যারা হচ্ছে ট্রাভেল মঙ্গা, পুলিশের খাতাতে 15 বছর 20 বছর ধরে কয়লা চোর, লোহা চোর, গাঁজা খায়, ছিনতাই করে, এই সমস্ত তালিকা পুলিশকে দিতে হবে। তাদের ট্রাভেল মঙ্গার হিসাবে চিহ্নিত করতে হবে। তাদের এলাকাতে রাখা যাবে না, নির্বাচনের সময় তাদের বুক করতে হবে। আর আমরা একটা সিরিয়াস অভিযোগ করেছি যে আমাদের কাছে খবর আছে একটা সূত্রে যে ডেপুটি লেবার কমিশনার দপ্তরে, শ্রম দপ্তরে 12 থেকে 14 জনের রিক্রুটমেন্ট হচ্ছে আজকে ব্যাক ডেট দিয়ে। আমরা আজকে বলেছি, এসডিও সাথে সাথে হচ্ছে যে ফোনাফুনি করেছেন, ডাকছেন। আমরা বলেছি এই রিক্রুটমেন্ট অবৈধ, কোনোভাবে আজকে ব্যাক ডেট দিয়ে রিক্রুটমেন্ট করা যাবে না। একই অভিযোগ তুলেছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীও। যেগুলো ছিল সেগুলো যেমন মহকুমা প্রশাসক আজকে বলেছেন, ঠিক তেমনি আমাদেরও কিছু অভিযোগ ছিল। বিভিন্ন জায়গায় এখনও পোস্টার ফ্লেক্স দেখা যাচ্ছে, কোথাও কোথাও রিক্রুটমেন্টের খবর আসছে, কোনো জায়গায় সাইকেল বিলি হচ্ছে। এই সমস্তগুলো অভিযোগ এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচনের টোটাল সিস্টেমে কিছু কিছু আমরা স্পেসিফিক ঘটনা বলেছি, সেগুলো যেন স্বচ্ছতা বজায় থাকে। কারণ আমরাও চাইছি দুর্গাপুরের পরিবেশ যেন কুলসিত না হয়। সমস্ত রাজনৈতিক দল ভোট হয়তো পেরিয়ে যাবে, তারপরও সবাইকেই দুর্গাপুরে থাকতে হবে। সেই রাজনৈতিক বাতাবরণ যেন আগামী দিনে আমরা রাখতে পারি, সেই জন্য সমস্ত দল এবং মহকুমা প্রশাসক, পুলিশ প্রশাসক সবার কাছে আমরা অ্যাপিল করেছি। বৈঠকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে এদিন সওয়াল করলেন বিজেপির নেতৃস্থানীয়রা। সর্বদলীয় বৈঠক ছিল। বৈঠকে আমাদের যা ওনাদের রুলস ছিল আমাদেরকে সামনে রেখেছেন, আমরা ওনাদের কথা মতো শুনেছি। আমাদেরও কিছু কমপ্লেন ছিল যে অন্যান্য জায়গাতেও ওনারা সাইকেল বিলি করছেন, কোনো কোনো স্কুলে, কোনো কোনো জায়গায় রিক্রুটমেন্ট চলছে। আমরা ওনাদেরকে কমপ্লেন করেছি, ওনারা বলেছেন বিষয়টাকে দেখছেন, যাতে আগামী দিনে যে নির্বাচনের যে নিয়ম বিধি আছে সেটা যেন মেনে চলা হয়। আমরাও বলেছি আমরাও সহযোগিতা করবো যাতে সেই বিধিনিষেধ মেনে চলা হয়। যদিও বিরোধীদের আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এসব কিছু নেই তো ফালতু কথা, রিক্রুটমেন্ট নিয়ে একদম লুজ টক, এসব কোনো ডকুমেন্ট নেই, মুখে কে কি বলতে পারবে? এখনো মমতা ব্যানার্জির ছবি দেখা যাচ্ছে, কোথাও না, সব বলে দিচ্ছে যেখানে আছে বলুন। ওসব না, সরকারি প্রোটোকল অনুযায়ী আমি বলছি, নির্দিষ্ট অভিযোগ বলছি। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে যান, নরেন্দ্র মোদীর বিরাট এক ছবি আছে প্রাইম মিনিস্টারের। আপনি যান, এখানে টানেলগুলোর নিচে দেখুন সিপিএম এর প্রচুর লেখা আছে, সেগুলো তো ডিফেসমেন্ট করা দরকার। বৈঠকে দুর্গাপুরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অর্ঘ্যপ্রসূন কাজী জানান, সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে অভাব অভিযোগ শোনা হয়েছে, কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। অবিলম্বে বিভিন্ন পোস্টার, ব্যানার খোলার কাজও শুরু হয়েছে। সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে এদিন জানালেন তিনি। সর্বদলীয় বৈঠকে মূলত আমাদের নির্বাচনী আদর্শ আচরণ বিধি, যেটা নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে আচরণ বিধি, সেইটা নিয়ে মূলত আলোচনা হলো। আর রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব সৌহার্দ্যপূর্ণভাবে তারা আলোচনা করেছেন, বিভিন্ন রকম তারা মতামত দিয়েছেন আরও ভালোভাবে কিভাবে এটাকে বলবৎ করা যায়। সুবিধার মাধ্যমে প্রত্যেককে যে পারমিশন, মিটিং মিছিলের যে পারমিশনের যে নিয়ম, সেগুলোর জন্য বলা হয়েছে। অন্যান্য যে সমস্ত আচরণবিধি, ফ্ল্যাগ, ফেস্টুন খোলা পাবলিক প্রপার্টি থেকে এবং গভর্নমেন্ট প্রপার্টি থেকে, সেইগুলো আমরা শুরু করে দিয়েছি। তাদেরকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরও কিছু সাজেশন এসছে, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, তাদের পক্ষ থেকেও তারা কথা দিয়েছেন যে আন্তরিকভাবে যতটা চেষ্টা করবে তারা খুলে নেবে। গোটা বিষয়গুলো, সবগুলো বিষয়ই আমরা তদন্ত করছি। ফ্লাইং স্কোয়াডকে আমরা পাঠিয়েছি। আর মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে যেটা ফ্ল্যাগ, পেস্টুন, ব্যানার, ছবির যে কথাগুলো উঠে আসছে, আমাদের এমসিসি টিম অলরেডি কাজ করছে, আমরা সমস্তটাই রিমুভ করে দেবো। আজকে কোন কোন এবং গভর্নমেন্ট প্রপার্টি থেকে যা ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং যা আছে সমস্তটা রিমুভ করা হবে। আর হচ্ছে প্রাইভেট প্রপার্টিতে উইদাউট পারমিশন
প্রাইভেট প্রপার্টিতে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার রাখা যাবে না। নির্বাচন কমিশনের যেরকম আছে নিয়ম, সেই নিয়ম মেনেই কাজ করা হবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। করোনা আবহে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চিকিৎসার জন্য জেলা স্তরেই তৈরি করতে হবে স্বাস্থ্য পরিকাঠামো, যাতে কোনো জওয়ান ভোট চলাকালীন করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়। অসুস্থ জওয়ানদের চিকিৎসার সব খরচ খরচাই বহন করবে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। করোনা আবহে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের চিকিৎসার জন্য জেলা স্তরেই তৈরি করতে হবে স্বাস্থ্য পরিকাঠামো, যাতে কোনো জওয়ান ভোট চলাকালীন করোনায় আক্রান্ত হলে দ্রুত ভালো চিকিৎসার ব্যবস্থা করা যায়। অসুস্থ জওয়ানদের চিকিৎসার সব খরচই কমিশন দেবে, এমনটাই জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে ইতিমধ্যেই। এহেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ পাওয়ার পরপরই নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি নার্সিং হোমগুলির সঙ্গেও আলোচনা করে অন্যান্য চিকিৎসার পাশাপাশি করোনা চিকিৎসার ব্যবস্থাও করতে বলেছেন, যাতে ভোট শেষ হওয়া পর্যন্ত সেখানে নির্দিষ্ট কয়েকটি শয্যা তৈরি করা থাকে। কোভিড পরিস্থিতিতে কিছুটা বাড়তি সতর্ক এবার কমিশন। এছাড়াও কমিশন চাই যেখানে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে সেখানে যেন উপযুক্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকে। এর সঙ্গে জোর দেওয়া হচ্ছে করোনার প্রয়োজনীয় চিকিৎসার উপরেও। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের ভোটে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ডাকা হবে না এ রাজ্যে, সেজন্যই 8 দফায় করা হচ্ছে ভোট। জেলাগুলিকে ভাগ করে একাধিক দফায় ভোট করা হচ্ছে। প্রতিটি দফায় 30 থেকে সর্বোচ্চ 54টি কেন্দ্রে ভোট হবে। তার ফলে খুব বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী না এলে এক জায়গায় ভোট করিয়ে দ্রুত বড় অংশের বাহিনীকে পরের দফায় ভোটে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই গত 25 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় এসেছে 5 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আসানসোল মহকুমায় রাখা হয়েছে 3 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে এবং 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী গিয়েছে দুর্গাপুরে। আর এর পরপরই বিভিন্ন এলাকায় নাগরিকদের নিশ্চিন্তে ভোট দেওয়ার বার্তা দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। সঙ্গে কোথাও থাকছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা, আবার কোথাও থাকছেন জেলা শাসক নিজে। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আরো বেশি করে তৎপর হতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে। পাবলিক টাইমস। सोमवार को आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया के नेतृत्व में एक विशेष बैठक की गई। बैठक में कचरा डंपिंग ग्राउंड को सफाई करने पर हुई चर्चा में शामिल हुए अर्बन डेवलपमेंट एंड म्युनिसिपल अफेयर्स के प्रतिनिधि। सोमवार को आसनसोल नगर निगम के सभा कक्ष में अर्बन डेवलपमेंट एवं म्युनिसिपल अफेयर्स के प्रतिनिधियों को साथ लेकर एक बैठक की गई। यह बैठक आसनसोल नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया के नेतृत्व में हुई। आसनसोल नगर निगम एवं दुर्गापुर नगर निगम इलाके में स्थित कचरा डंपिंग एरिया को साफ करने पर चर्चा हुई। इस बारे में नगर निगम के कमिश्नर नितिन सिंघानिया ने कहा कि आसनसोल नगर निगम क्षेत्र में 5 कचरा डंपिंग क्षेत्र हैं। इन्हें किस तरह से साफ किया जाए इस पर चर्चा हुई। इस चर्चा में दुर्गापुर नगर निगम के अधिकारी भी शामिल थे। कचरा डंपिंग क्षेत्र को क्लीन करने के लिए टेंडर भी किया जा चुका है। अर्बन डेवलपमेंट और म्यूनिसिपल अफेयर्स डिपार्टमेंट की तरफ से हमारे जो भी लेगेसी वेस्ट हैं हमारे आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन एरिया में 5 ऐसे डंपिंग ग्राउंड हैं जिनको क्लीन करने के लिए एक टेंडर किया गया है और उसकी प्री बिड मीटिंग थी आज दुर्गापुर कॉर्पोरेशन और आसनसोल कॉर्पोरेशन के साथ। तो इसमें डिस्कशंस हुए कि किस तरह से पूरी पद्धति होगी। जो बिडर्स थे उनके जो क्वेरीज थे उसको रिजॉल्व किया गया। उस तरह से चर्चा हुई और हम आशा करते हैं कि ये जिस तरह से डिपार्टमेंट का डायरेक्शन आएगा हमारा पूरा सहयोग रहेगा इसे और बेहतर बनाने में। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के
निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরও দুর্গাপুরের শ্রম দপ্তরে চলছিল নিয়োগ প্রক্রিয়া। CPM BJPর তরফে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। দপ্তরে খবর করতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরা দেখে প্রশ্নের উত্তর না দিয়েই পালিয়ে যান দপ্তরের এক আধিকারিক। ভোটের দিনক্ষণ ঘোষণার পরও দুর্গাপুরের শ্রম দপ্তরে চলছিল নিয়োগ প্রক্রিয়া। এমনই অভিযোগ দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে জানান CPM ও বিজেপির নেতৃস্থানীয়রা। নির্বাচনী বিধি ভেঙে দুর্গাপুরের শ্রম দপ্তরে ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এমনই অভিযোগে এদিন সরব হন CPM এর নেতৃস্থানীয়দের পাশাপাশি বিজেপিও। মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠকে এই অভিযোগ জানানো হয় CPM বিজেপির তরফে। আমরা একটা সিরিয়াস অভিযোগ করেছি যে আমাদের কাছে খবর আছে একটা সূত্রে যে ডেপুটি লেবার কমিশনার দপ্তরে, শ্রম দপ্তরে 12 থেকে 14 জনের রিক্রুটমেন্ট হচ্ছে আজকে ব্যাক ডেট দিয়ে। আমরা আজকে বলেছি, SDO সাথে সাথে হচ্ছে যে ফোনাফুনি করেছেন, ডাকছেন। আমরা বলেছি এই রিক্রুটমেন্ট অবৈধ, কোনোভাবে আজকে ব্যাক ডেট দিয়ে রিক্রুটমেন্ট করা যাবে না।
দুর্গাপুরের সিটি সেন্টারের শ্রম দপ্তরে ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই খবর সাংবাদিকরা শ্রম দপ্তরে গিয়ে করতে গেলে এদিন পূর্ব বর্ধমান সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরি প্রার্থীরাও ক্যামেরার সামনে স্বীকার করলেন তারা ইন্টারভিউ দেওয়ার জন্যই এসেছেন। কিসের জন্য এসেছিলেন? পরীক্ষা আছে। কিসের পরীক্ষা? পরীক্ষা বলুন। ইন্টারভিউ দিয়েছিলাম, এবার ডাকা হয়েছে। কি কি পদের জন্য? ক্লার্কশিপ। কোন দপ্তরে এসেছেন আপনি এখন? শ্রম দপ্তর। কোন জায়গা থেকে আসছেন? বর্ধমান, পূর্ব বর্ধমান। কিসের জন্য এসেছেন এখানে? তো ডকুমেন্ট আছে। কি পদের জন্য? কি পদের জন্য? কি পদের জন্য আছে? কি পদের জন্য এসেছেন? কি পদের জন্য এসেছেন বলুন, অসুবিধা কি আছে? কি পদের জন্য? ক্লার্কশিপের? নির্বাচন ঘোষণা হওয়ার পরও কিভাবে চলছে এই নিয়োগ প্রক্রিয়া? সাংবাদিকদের ছোড়া এই প্রশ্নের জবাব কার্যত এড়িয়ে ক্যামেরা দেখে পালালেন শ্রম দপ্তরের এক আধিকারিক। বলুন কিসের জন্য এসেছে? বলুন। এখানে এসেছে তারা কিসের জন্য এসেছেন? ওরা এসেছে ওদের এগুলোকে জমা দেওয়ার জন্য। কি জমা দেওয়ার জন্য? বায়োডাটা। কিসের জন্য? কি পদের বায়োডাটা? বাইরে শিখেছি। হ্যাঁ, শিখেছিও। পুরো বাংলাতে বলুন কি আছে? ক্লার্ক কম্পিউটার অপারেটর। হ্যাঁ, এটা কোন জায়গা থেকে এসেছে? ওরা এসেছে বর্ধমান থেকে। বর্ধমান থেকে এসেছে। তো এটা কি ওনা মানে কতজনকে নিচ্ছেন আজকে? আগে যজন আসবে তজনকে দেখে নেবো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। যজন আসবে তজনকে দেখে নেবো। এখন করতে পারেন আপনি এটা? না না না। তাহলে করছেন কি? করছেন কি করে? করছেন কি করে? দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, গোটা বিষয়গুলো সবগুলো বিষয়ই আমরা তদন্ত করছি, ফ্লাইং স্কোয়াডকে আমরা পাঠিয়েছি। আর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে গত শুক্রবার পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরও কিভাবে দুর্গাপুরের শ্রম দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছিল এই প্রশ্ন তুলেই এখন সরব সিপিএম, কংগ্রেস, বিজেপি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स। फीस वृद्धि के प्रतिवाद में विभिन्न कॉलेज से आए छात्र छात्राओं ने काजी नजरुल विश्वविद्यालय में जमकर किया प्रदर्शन। तृणमूल कांग्रेस छात्र परिषद ने फीस वृद्धि करने की मांग पर प्रदर्शन का किया नेतृत्व। सोमवार फीस वृद्धि के प्रतिवाद में काजी नजरुल इस्लाम विश्वविद्यालय में छात्र छात्राओं ने जमकर प्रदर्शन किया। फीस वृद्धि में नियमित रूप से हो रही वृद्धि को तुरंत बंद करने एवं पूर्व निर्धारित किए गए फीस को ही लेने की मांग की गई। इस दिन काजी नजरुल इस्लाम विश्वविद्यालय के अंतर्गत पढ़ने वाले विभिन्न कॉलेज के छात्र छात्राओं ने विश्वविद्यालय के मुख्य द्वार पर इकट्ठा होकर जमकर प्रदर्शन किया और वाइस चांसलर के खिलाफ नारेबाजी भी करते दिखे। प्रदर्शन का नेतृत्व तृणमूल कांग्रेस छात्र परिषद कर रही थी। प्रदर्शन में शामिल हुई बीबी कॉलेज की छात्रा पारोमिता कर्मकार ने कहा कि विश्वविद्यालय प्रबंधन नियमित रूप से फीस में वृद्धि कर रही है। जहां कुल फीस के रूप में 1100 रुपए लेने की बात थी, वही उसे बढ़ाकर 2600 रुपए कर दिया गया है। एक आम परिवार से आने वाले छात्र छात्राओं के लिए इस तरह हर रोज फीस वृद्धि से न केवल परेशान है, बल्कि फीस वृद्धि का भुगतान करने में भी असमर्थ हो रहे हैं। আমরা আজকে এসেছি, আমাদের প্রতিনিয়ত ফিস বাড়িয়ে চলেছে। আমাদের রেজিস্ট্রেশনে নেওয়ার কথা ছিল টোটাল 1100 টাকা, তার মধ্যে এখন আমাদের নিচ্ছে 400 টাকা অলরেডি নিয়েছে রেজিস্ট্রেশনে। এখন আরও বলছে যে 400 টাকা তোমাদের লাগবে, তারপরে বলছে অ্যাডমিটের জন্য আরও 500 টাকা নেওয়া হবে। এইভাবে যদি আমাদের টাকা বাড়িয়ে চলে, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের পরিবার কোথা থেকে এত টাকা দেবে? আমরা মানছি না এটা। আমাদেরকে অনুরোধ করা হচ্ছে স্যারদেরকে আমাদের এইভাবে টাকা যেন না বাড়ায়, যেন আমাদের মিনিমাম বাজেটের মধ্যে টাকা রাখেন, আর এভাবে যেন প্রতিবার টাকা না চান, যেন আগে থেকে একটা বলা হয় যেন আমরা এই টাকা নেব, যেন সেই মধ্যেই থাকে। হঠাৎ করে যেন আমাদের নোটিশ না দেয়। এখন মাসের শেষে আমরা কিভাবে এই টাকা দেব? আপনারাই বলুন। वहीं प्रदर्शन का नेतृत्व कर रहे जिला तृणमूल कांग्रेस छात्र परिषद के जिला उपाध्यक्ष अभिनव मुखर्जी ने बताया कि इस तरह एनरोलमेंट फीस को बढ़ाना उचित नहीं है। इसके विरुद्ध हमारी लड़ाई तब तक जारी रहेगी जब तक फीस वृद्धि के मामले में विश्वविद्यालय प्रबंधन पुनर्विचार नहीं कर लेता। কলেজ থেকে স্টুডেন্টরা এখানে এসেছে এনরোলমেন্ট ফিস বৃদ্ধির প্রতিবাদে। এনরোলমেন্ট ফিস এখনই যে ফার্স্ট সেম আছে সেখানে 400 টাকা করে নিচ্ছে, আবার যখন সেকেন্ড সেম হবে তখন আবার 500 টাকা করে নেবে। এইভাবে 2600 টাকা টোটাল নেবে।
তো এইরকমভাবে অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে 50 টাকায় হয় এখানে 2600 টাকা কেন হবে? আমরা শুনেছি যে আজকে বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টরা এসেছে, আমরা তাদেরই সমর্থনে আজকে এখানে এসেছি। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো, যদি ম্যানেজমেন্ট এই জিনিসটাকে উইথড্র করে ভালো জিনিস, না হলে আমরা এর যত দূর যাওয়ার কথা আমরা তত দূর যাবো। আমরা দরকার হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জিনিসটা জানাবো। এভাবে স্টুডেন্টদের বঞ্চনা করা হচ্ছে, স্টুডেন্টদের অত্যাচার করা হচ্ছে, এগুলো আমরা কোনোদিনই মেনে নেব। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরের আরআইপি প্লটে 4 সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এলাকার একটি পশুপ্রেমী সংগঠনের তরফে। নির্মমভাবে কুকুরের বাচ্চা নিধন করার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সরব হয়েছে দুর্গাপুরের পশুপ্রেমী সংগঠনগুলি। ঘটনাটি দুর্গাপুরের আরআইপি প্লট শিল্প তালুকের। অভিযোগ, এক নিরাপত্তারক্ষী আশিস ব্যানার্জি গতকাল রবিবার অর্থাৎ ছুটির দিন থাকায় ওই শিল্প তালুকে জনসমাগম কম থাকার সুযোগ নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। সোমবার সকালে একটি পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিধাননগর ফাঁড়িতে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে লিখিতভাবে। পশুপ্রেমী ওই সংগঠনের তরফে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজও উদ্ধার হয়েছে। একটি শাবককেও উদ্ধার করেছেন অন্যান্য নিরাপত্তারক্ষীরা। এদিন আহত ওই শাবকটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাটি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজীও। তিনি বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মানবিক, আমি পুলিশকে তদন্ত করে উপযুক্ত যা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া, দোষী যারা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বলছি। খবর নেবেন? আমি খোঁজ খবর নিচ্ছি। আমি শুনলাম আপনাদের কাছ থেকে, আমি অলরেডি এনটিএস থানাকে বলছি যে তদন্ত করে ব্যবস্থা নেব। পশুপ্রেমী সংগঠনের তরফে সুস্মিতা সেনগুপ্ত বলেন, প্রথমে গেলাম ওখানে, যে আমাদেরকে খবর দিয়েছিল সেটা হচ্ছে সুকান্ত ত্রিপতি। তো সুকান্তর খবরে গেলাম, তো ওখানকার লোকালিটি যারা ওয়ার্কার্সরা তারা একটা ড্রাম দেখালো, বললো এখানে বাচ্চাগুলোকে আগের দিন রবিবার কারখানা বন্ধ থাকে, কুকুরটার 6টা বাচ্চা, মাটা মনমরা পড়ে রয়েছে পুরো, তার 5টা বাচ্চাকে পা ধরে পিচের ড্রামের মধ্যে চুবিয়েছে আর তুলেছে। ওখানকার সিকিউরিটি গার্ড ওরাই বললো নাম হচ্ছে আশিস ব্যানার্জি, এবং ওরা সেগুলোকে বস্তায় ভরে নিয়ে রাস্তার পাশে ফেলে দিয়েছে। বস্তা থেকে বার করার পর পিচে ভর্তি ছোট ছোট বাচ্চাগুলো, সেগুলো ডেড বডি দেখে। কীভাবে খবর পেলেন আপনারা? আমাদেরকে ওখানকারই লোকালিটির লোক ফোন করে জানিয়েছে যে এরকম 5টা বাচ্চাকে, সুকান্ত নাম ছেলেটি ওখানে চাকরি করে, ও বলল যে এরকম বাচ্চাকে খুন করেছে, কুকুরের বাচ্চাকে। আমরা শুনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এলাম। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। আসানসোলে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের মহিলাদের জন্য গৃহীত নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জিতেন্দ্র তেওয়ারি, মিনতি হাজরা সহ অন্যান্যরা।
আসানসোলে তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠিত হয়ে গেল সাংবাদিক বৈঠক। উপস্থিত ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়, জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূলের মহিলা নেত্রী মিনতি হাজরা প্রমুখরা। সাংবাদিক বৈঠক থেকে এদিন তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, কেবলমাত্র এ রাজ্যের মহিলাদেরই সর্বক্ষেত্রে এতটা গুরুত্ব দেওয়া হয় অগ্রাধিকার। মহিলাদের জন্য রাজ্য সরকার কর্তৃক নানা প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, বিধবা ভাতার মতন খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, মহিলাদের জন্য এই সকল প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই সম্ভব হয়েছে। কেন মহিলাদের জন্য? ওই যে আমরা বলি সবসময় যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা ভাঙতে হবে, বক্তৃতাতে বলি, কিন্তু কাজে আমরা কোথাও প্রমাণ দেখাই না। একমাত্র রাজ্য যেখানে হেলথ কার্ড, যেটা মহিলাদের হেড অফ দ্য ফ্যামিলি করে, এটা কিন্তু করে দেওয়া হলো। এটা একটা সবথেকে বড় প্রকল্প। মুক্তির আলো প্রকল্প। নারী পাচার একটা ভারতবর্ষে একটা সমস্যা, আপনারা জানেন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে নারী পাচার হয়, তাদের যৌনপল্লীতে অল্প বয়সী মেয়েদের বিক্রি করে দিয়ে আসা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আজ থেকে 20-25 বছর আগে এই সমস্যা ছিল। 2011 সালের পর থেকে এই যে দেখা যায় নারী পাচার সব থেকে কম পশ্চিমবঙ্গে হচ্ছে, প্রায় নেই বললেই চলে। একসময় বিধবাতে একটা এজ বার ছিল বোধহয়, আমাদের বিগত সরকার থেকে কর্পোরেশনের মাধ্যমে যখন জিতেন্দ্রবাবু মেয়র ছিলেন তখন থেকে আমরা দেখেছি যে এজ বারটা তুলে দেওয়া হয়েছে। কোনো যে 18 বছর বা 20 বছর বয়সে বিয়ে করার পর হচ্ছে যে কোনো কারণেই সে স্বামী হারাতে পারে, তাকে 65 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। 65 বছর পর্যন্ত তাকে আর অপেক্ষা করতে হবে না। মমতা ব্যানার্জি সরকার সেই বাল বিধবা বলুন বা স্বল্প বয়সে বিধবা বলুন, তার জন্য 25,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। উধাও শীত। ফেব্রুয়ারির শেষ থেকে গরম অনুভূত হচ্ছিল সমগ্র পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। মার্চের শুরুতেই যা আরো বেশি প্রকট হয়ে দাঁড়ালো। উত্তর পশ্চিম থেকে আসা শুকনো হাওয়ার দৌলতে বাড়ছে অস্বস্তিও। ঠান্ডার আর লেশ মাত্র নেই, অথচ এখনো শীতকালের মতো ঠোঁট হাত পা ফাটায় বিরাম নেই। গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় এমনই আবহাওয়ার জেরে অস্বস্তি বাড়ছে জেলার বাসিন্দাদের। রবিবার পশ্চিম বর্ধমান জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 17.3 ডিগ্রি সেলসিয়াসে। ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চের প্রথম দিনই শুষ্ক গরম আবহাওয়ার জেরে কার্যত নাজেহাল অবস্থা পশ্চিম বর্ধমান জেলাবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সামনের গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এর জন্যই গরমের প্রকোপ থেকে ক্ষণিকের জন্য মুক্তি পাওয়ার আশা নেই বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের কর্তা ব্যক্তিরা। মার্চের প্রথম সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছেন তারা। সামনের কয়েকদিন দক্ষিণবঙ্গ সহ পশ্চিম বর্ধমান জেলার আকাশে হালকা মেঘ মানুষের অস্বস্তি আরো বাড়াবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দিন কয়েক আগেও উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়া বাংলার, বিশেষ করে দক্ষিণবঙ্গ সহ পশ্চিম বর্ধমান জেলার আবহাওয়া অনেকটাই মনোরম রেখেছিল। এবার সেই হাওয়াই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, আবার তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। দুয়ের জেরে একদিকে যেমন অত্যন্ত গরম লাগছে, তেমনি শীতের মতো ঠোঁটও ফাটছে। এই ধরনের শুকনো গরম সাধারণত উত্তর পশ্চিম ভারতেই পড়ে। এবার শীতের শেষে উত্তর পশ্চিম থেকে আসা শুকনো হাওয়ার দৌলতে বাংলাতেও একই রকম আবহাওয়া। বাংলার পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গ সহ পশ্চিম বর্ধমান জেলা জুড়েও একই পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্প ঢুকতে শুরু না করা পর্যন্ত এর থেকে আপাতত কোনো পরিত্রাণ নেই বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে মহকুমা শাসকের কাছে নানা বিষয়ে অভিযোগ জানালেন তারা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচনের দায়িত্বে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চিকিৎসার জন্য জেলা স্তরেই তৈরি করতে হবে স্বাস্থ্য পরিকাঠামো। কোভিড আক্রান্ত হলে করতে হবে দ্রুত চিকিৎসা। চিকিৎসার খরচা বহন করবে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিল নির্বাচন কমিশন।
আসানসোল পৌর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়ার নেতৃত্বে পৌর নিগমের সভাকক্ষে বিশেষ বৈঠকের আয়োজন। ডাম্পিং গ্রাউন্ডের সাফ সাফাই নিয়ে হলো আলোচনা। উপস্থিত ছিলেন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা। ভোটের দিনক্ষণ ঘোষণার পরও দুর্গাপুরের শ্রম দফতরে চলছিল নিয়োগ প্রক্রিয়া। এই অভিযোগ তুলে সিপিএম বিজেপি দ্বারস্থ মহকুমা শাসকের। ক্যামেরা দেখে পালালেন শ্রম দপ্তরের এক আধিকারিক। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো। ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের নেতৃত্ব দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। দুর্গাপুরে 4 সারমেয় শাবককে আলকাতরায় চুবিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল বেসরকারি সংস্থার এক নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব পশুপ্রেমী সংগঠন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। আসানসোলে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের মহিলাদের জন্য গৃহীত নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিদায়ী বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিদায়ী বিধায়ক ও তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি, মিনতি হাজরা সহ অন্যান্যরা। মার্চের শুরুতেই পশ্চিম বর্ধমান জেলায় গরমে অস্বস্তিতে জেলাবাসী। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তর পশ্চিম থেকে আসা শুকনো হাওয়ার দাপটে বাড়ছে সমস্যা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।